হ্যালো বন্ধুরা, আপনাদের স্বাগত জানাই বাংলা মেডিসিন রিভিউ ইউটিউব চ্যানেলে। তো আজকের মেডিসিন রিভিউয়ে এমন একটি মেডিসিন সম্পর্কে আলোচনা করব যেটা আমরা আমাদের অ্যাসিডিটির ক্ষেত্রে ব্যবহার করে থাকি, আমাদের গ্যাসের ক্ষেত্রে ব্যবহার করে থাকি। তো আজকে জানবো এই অ্যাসিডিটি বা গ্যাস ছাড়াও আর কোন ক্ষেত্রে এটিকে ব্যবহার করা যায়, ডাক্তাররা কোন কোন রোগের ক্ষেত্রে এটিকে প্রেসক্রাইব করে থাকেন, এর সঠিক ডোজ কী কী সাইড ইফেক্ট দেখা যায় এই ট্যাবলেটটি থেকে, এছাড়াও এই ট্যাবলেটটি আমাদের শরীরে কিভাবে কাজ করে অর্থাৎ এর মোড অফ অ্যাকশন কী, সমস্ত বিষয়ে বিস্তারিত আলোচনা করব। তো তার আগে আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন, আর নতুন হওয়াটাই স্বাভাবিক কারণ আমিও ইউটিউবে নতুন, তাই আপনাদের সাপোর্ট ভীষণ ভীষণ প্রয়োজন। প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন। তো আজকের আলোচ্য বিষয় যে ট্যাবলেটটিকে নিয়ে, যেটি হলো ক্যাডিলা কোম্পানির অ্যাসিলক 300 ট্যাবলেট, যার মূল উপাদান হলো র্যানিটিডাইন। এই র্যানিটিডাইন একটি অ্যান্টি আলসার ও অ্যান্টি সিক্রেটরি গ্রুপের ড্রাগ। এটি আমাদের যে H2 রিসেপ্টর, সেই H2 রিসেপ্টরকে ব্লক করার কাজ করে, অর্থাৎ H2 রিসেপ্টর ব্লকার হিসেবে কাজ করে। তো H2টা কি? আমাদের শরীরে যে হিস্টামিন থাকে, সেই হিস্টামিনকে কয়েকটি ভাগে ভাগ করা যায় এবং এক একটি ভাগ এক একটি কাজ করে। যেমন H1 যেটা আমাদের শরীরে অ্যালার্জিক রিয়াকশান তৈরি করে, H2 যেটা আমাদের স্টমাকের HCl-কে রেগুলেট করার কাজ করে, H3 যেটা আমাদের নিউরোট্রান্সমিটার রিলিজের কাজ করে, এবং H4 যেটা আমাদের ইমিউনো সিস্টেমের উপর কাজ করে। তো আমাদের আলোচ্য বিষয় আজকে H2-কে নিয়ে, অর্থাৎ আমাদের যে স্টমাক যেখান থেকে HCl সিক্রেশন হয়, সেই HCl সিক্রেশনকে স্টিমুলেট করার কাজ করে আমাদের এই H2 ব্লকার অর্থাৎ অ্যাসিলক 300 ট্যাবলেটটি। তো কোন কোন রোগের ক্ষেত্রে ডাক্তাররা এই ট্যাবলেটটিকে প্রেসক্রাইব করে থাকেন? যেমন পেপটিক আলসার, ডিওডিনাল আলসার, তাছাড়া যে রিফ্লাক্স এসোভেগাইটিস অর্থাৎ আমাদের স্টমাকের যে HCl অ্যাসিড যখন ব্যাকফ্লো হয়ে আমাদের এসোফেগাসে আসে, যার ফলে আমাদের গলাবুক জ্বালা করে। তো সেই ক্ষেত্রে, সেই রোগের ক্ষেত্রে ডাক্তাররা এই ট্যাবলেটটিকে অ্যাসিডিটিকে কমানোর জন্য এই ট্যাবলেটটিকে ব্যবহার করে থাকেন, অর্থাৎ প্রেসক্রাইব করে থাকেন। এছাড়াও জোলিঞ্জার এলিসন সিনড্রোম নামে একটি সমস্যা, যেখানে আমাদের এক্সেস HCl সিক্রেশন হয়। সেই এক্সেস HCl-কে স্টিমুলেট করতে, সেই এক্সেস HCl-কে কমাতে এই ট্যাবলেটটিকে ডাক্তাররা প্রেসক্রাইব করে থাকেন। তো কী কী সাইড ইফেক্ট দেখা যায় এই ট্যাবলেটটি থেকে? এই ট্যাবলেটটি থেকে যেসব সাইড ইফেক্টগুলো দেখা যায়, তার মধ্যে মোস্ট কমন যে সাইড ইফেক্টগুলো হচ্ছে মাথা ঘোরা, মাথা ঝিমঝিম ভাব, ঘুম ঘুম ভাব, স্কিন র্যাশেস, অর্থাৎ এই ট্যাবলেটটিতে অ্যালার্জি থাকলে স্কিন র্যাশেস দেখা দিতে পারে, অ্যালার্জি রিয়াকশান দেখা দিতে পারে, ডায়রিয়ার সমস্যা আসতে পারে। এছাড়া এই র্যানিটিডাইন ইনজেকশান নিলে, সেই ইনজেকশান যেখানে নেবেন সেই জায়গাটি জ্বালা করতে পারে হালকা, এবং দীর্ঘদিন ব্যবহার করার ফলে এই ট্যাবলেটটি আপনার সেক্সুয়াল অ্যাবিলিটিকে ডিক্রিজ করতে পারে, অর্থাৎ আমাদের যে যৌন ক্ষমতা, সেই যৌন ক্ষমতাকে কমিয়ে দেয়। বমি বমি ভাব দেখা দেয়, অর্থাৎ নসিয়া যেটাকে আমরা বলি। এইসব সাইড ইফেক্টগুলো লক্ষ্য করা যায়। তো এটিকে কী ডোজে সেবন করবেন? এই র্যানিটিডাইন বিভিন্ন ফর্মে পাওয়া যায়, সিরাপ বেসে পাওয়া যায়, 300 পাওয়া যায়, 150 ট্যাবলেট পাওয়া যায়। তো এক একটি রোগের ক্ষেত্রে ডাক্তাররা এক একটি ডোজ দিয়ে থাকেন। তো আপনার যে সমস্যা, সেই সমস্যা ডাক্তারবাবুকে জানান এবং ডাক্তারবাবু আপনার শরীরের কন্ডিশন, আপনার রোগের কন্ডিশন অনুযায়ী আপনাকে ডোজ সিলেক্ট করে দেবেন, সেই ডোজে সেবন করবেন। তো কাদের কাদের ক্ষেত্রে এই ট্যাবলেটটিকে নেওয়া যাবে না? যদি কারোর স্টমাক ক্যান্সার থাকে, সেই ক্ষেত্রে এই ট্যাবলেটটিকে একেবারে ব্যবহার করা যাবে না। এছাড়াও যেসব মায়েরা বাচ্চাদের দুধ পান করান বুকের, ও গর্ভবতী মায়েদের ক্ষেত্রে এই ট্যাবলেটটিকে না নেওয়াই ভালো। এবং যাদের মূত্রযন্ত্রের বড় ধরনের কোনো সমস্যা আছে, অর্থাৎ আমরা যে ইউরিনারি ট্র্যাক ইনফেকশান বলি, সেই ইউরিনারি ট্র্যাক ইনফেকশানের ক্ষেত্রে
এই ট্যাবলেটটিকে খুবই কম মাত্রায় ব্যবহার করতে হবে এবং ডাক্তারবাবুর পরামর্শ নিয়ে তবেই। তো যেহেতু এটি শিডিউল এইচ ক্যাটাগরির ড্রাগ, আপনি চাইলে এটিকে নিজের ইচ্ছামতো সেলফ মেডিকেশন করতে পারেন না। এটিকে ব্যবহার করার জন্য একজন রেজিস্টার্ড ডাক্তারবাবুর প্রেসক্রাইবেশনের প্রয়োজন হয় এবং তিনি যে ডোজে আপনাকে ব্যবহার করতে দেবেন সেই ডোজে আপনাকে ব্যবহার করতে হবে, তা না হলে বিভিন্ন রকম সমস্যায় পড়তে পারেন আপনি। তো বন্ধুরা, এই ছিল অ্যাসিলক 300 অর্থাৎ রেনিটিডাইন 300 ট্যাবলেটটির সম্পর্কে একটি ছোট্ট ভিডিওটি যদি আপনার ভালো লেগে থাকে, যদি কোনো উপকারে এসে থাকে, প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন এবং লাইক দিতে ভুলবেন না। সুস্থ থাকবেন, ভালো থাকবেন, আবারও দেখা হবে অন্য কোনো ভিডিওতে। ধন্যবাদ।